চলো চলো চলো। 5 তারিখ এলে আমার গাড়ির 1 বছর কমপ্লিট হয়ে যাবে, আর 1 বছর কমপ্লিট হয়ে যাওয়া মানে কিন্তু গাড়ির ইন্স্যুরেন্স আবার নতুন করে। সোহান কোলে নিয়েছে আয়ুকে, একদম তাই থাকবে। নেট প্রিমিয়াম উইদাউট অ্যাড অন, ঠিক আছে, 4900 এত, তারপরে হচ্ছে জেটি, এত কিছু বাইকে জিনিস, প্লাস এই যে আমার হাতেও ফুল সোহানের আর্ট পেপার। আমাদের আর বাইকে ওঠার আর উপায় নেই। 9:30 বাজে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে স্যাটারডে আর এখন বাজে সন্ধে 8টা। সন্ধে 8টা না রাত 8টা, আর এখন ভিডিওটা শুরু করছি। তো সারা সপ্তাহ তো ব্যাস নেক্সট লেভেলের দুজনেরই, সোহান ইনক্লুডিং প্রত্যেকেরই কাজকর্ম সমস্ত কিছু চলেছে। ইন বিটুইন সোহান আর ওর বাবা দুজনে মানি স্কোয়ারে গিয়ে আবার মি টাইম কাটিয়ে এসেছে, তার একটা শর্টসও তোমরা দেখেছো। তো আমি সেখানে যাইনি, ওরা দুজনই ওদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে। আগামীকাল রোববার আমাদের অতি প্রিয় বন্ধুই বলবো এখন, সপ্তর্ষি ট্রিপল ক্যারি ওদের বাড়িতে যাওয়ার কথা আছে। তো ব্লগটা শনিবার থেকে শুরু হচ্ছে, এবার সানডে পর্যন্ত চলবে। আপাতত এখন সোহান পড়াশোনা করে নিয়েছে, 8টা বাজে, আর চাটাও আমরা সবাই খেয়ে নিয়েছি। এবার একটু বেরাবো, টুকটাক কেনাকাটা আছে, সবকিছু আছে। তো চলো এই ভিডিওটা আজকে স্যাটারডে নাইট, হ্যাঁ তো চলো আজকে ভিডিওটা এই স্যাটারডে নাইট থেকে শুরু করা যাক। আয়ুর জন্য একটা কিছু নিতে আসলাম, সোহানের এই গান পছন্দ, আর আয়ুর জন্য এই গাড়িটা নিয়ে যাব। সোহান কি নেবে আয়ুর জন্য? তো আয়ুর জন্য ওদের জিমনি নিলাম, বাবা চালাবে জিমনি আর বেবি জিপ খেলবে। এটা আয়ুর জিমনি, আয়ু বসবে এর উপরে। কি সোহান পছন্দ করেছে। আচ্ছা কোথায় লোডিং হয়? দাঁড়া আঙ্কেল দেখিয়ে দেবে কোথায় লোডিং হয়। তুমি আয়ুর জন্য এটা পছন্দ করলে তো? প্যাক করে দিন। বাজারে চলে এসেছি, এই দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে নিলাম। সোহান উঠছে দেখো, এবার আমাকে এটা হাতে নিয়েই বসতে হবে। তো আমরা আসলাম কিছু গ্রসারি আইটেম নিতে এখন, আর নামটা হচ্ছে প্রয়োজনী। ওই দেখো ম্যাগি তুলতে ব্যস্ত। বাস্কেট রেডি, দুটো ব্যাগ এনেছি, ভরে নেবো। দেখো এত কিছু বাইকে জিনিস, প্লাস এই যে আমার হাতেও ফুল সোহানের আর্ট পেপার। আমাদের আর বাইকে ওঠার আর উপায় নেই। 9:30 বাজে আর আমাদের বাইকে ওঠার জায়গা নেই, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সংসারী মানুষের আর কি করা যাবে, চলো আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি। এই সামনেই আমাদের বাড়ি, চলে এসছি। গেট খুলে দাঁড়িয়ে আছো সোহান? চলো চলে আসলাম। এই দেখো গেট আটকাচ্ছে। কি বলো? আমি এমন বলছি যে মানে 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 বাবা এক্ষুনি পালিয়ে গেল, মানে গুলিতে ছিল, তখন আমি মাকে ছেড়ে পালিয়ে গেলাম। আগে ধুয়ে নে জামা প্যান্ট ছেড়ে। তুমি আগে দাঁড়াও, দেখেছো? হাত পা ধুয়ে নাও। তুমি আগে দাঁড়াও। এই যে গান, আর গানের সাথে হচ্ছে এই গুলি। বলের নাম বলে হচ্ছে নেফ গান। কি নেফ গান? হ্যাঁ নেফ গান, সফট বুলেট গান লেখা। সফট বুলেট গান, কিন্তু এটার নাম হচ্ছে নেফ গান। ইয়েস। তো এটা হচ্ছে আমার ড্রয়িং বুক, কারণ আমার ড্রয়িং বুক বেশি পেজ নেই, তার জন্য এটা একটা নতুন কিনে ফেললাম। এইটাকে অনেক পেজ। এই ঘড়িটা কালকে আমরা বাবা আর আমি মানিস করে গেছিলাম একটা দোকান থেকে, মানে একটা দোকানে গেলাম, একটা টয় শপে মানিস করে। তখন ওইখানে একটা এই ঘড়ি নিয়ে নিলাম, এই যে ওর বাক্স। নেক্সট হচ্ছে এই ফাইভ ট্রাক কালকে থেকে একটা বাইক রেস ছিল, মানে একটা গেম, সেটা স্টোরিজে দেখি ফেললে। তো এটা আমি কিনলাম, মানে কিনলাম না, জিতলাম।
আর সোহান ওটা জিতেছে কালকে মানি স্কোয়ারে গেম মল থেকে। এটা হচ্ছে বর্ডার পেন্সিল, কারণ যখন আমার ড্রয়িং টিচার আসে তখন তো বর্ডার পেন্সিল করলে এত ভালোই হয়, কারণ এটা দিয়ে বর্ডার হয়, আবার বর্ডার দিয়ে ভালোই হয়। তো এটা হচ্ছে পেন্সিল, এই পেন্সিলটা নরমাল নয়, নরমাল না, এইটা যদি আমি বাইরে থেকে কিনি তাহলে কিন্তু হচ্ছে ডার্ক পেন্সিল। এই ডার্ক পেন্সিলের পিছনে এই সব দেখেন, এই যে এটা হোয়াইট হয় ব্ল্যাকও হয়। এবার পেন্সিলটা দেখাচ্ছি, এই দেখেন এই পেন্সিলটা একজন আমার বন্ধুরও কাছে আছে। এই যখন কিনেছিলাম তখন এত ভালো লাগলো, এত ভালো শেপ করে, এত ভালো ডার্ক করে, তো এটা আমার ভালো লাগলো। আর নেক্সট জিনিস হচ্ছে এটা হচ্ছে বেসবল না, এটা এটা একটা পেপার, সেটা আর্ট পেপার, এটা আর্ট পেপার। সেটা আমরা আমার স্কুলের স্ক্র্যাপ বুকের জন্য ম্যাম বললো যে ম্যাম কেজিতে বললো যে মানে জঙ্গলের একটা থিম, তারপরে দেখা হচ্ছে ফ্লাইং থিম, আর এখন বললো যে ওয়াটার থিম। তো এই ব্লু কালারটা নিলাম, তবে আমার ড্রয়িং টিচার আসবে, করাবে, আর একটুখানি আমি কালারিং করব। তো এটা স্ক্র্যাপ বুকের কভার দেবে, তাই তো? ওয়াটার থিম করতে দিয়েছে ওর স্ক্র্যাপ বুক কভারে। এমনিতে সকাল কালকে আনতে ভুলেই গেলাম, কারণ কালকে টায়ার্ড ছিল আর আমার দোকানে বন্ধ হয়েছিল, তো আমরা দিতে পারলাম না। আচ্ছা, আমি যে ইন্স্যুরেন্সটা করাবো তাহলে তুমি বলছো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, কি প্রোটেকশন, এগুলো সব আছে ইনক্লুডিং? প্রিমিয়ামটা তোমার হচ্ছে না, আর ওই যে নেট প্রিমিয়াম উইদাউট অ্যাড অন, ঠিক আছে, 4900 হয়তো। তারপরে হচ্ছে জেডি মানে কি গো? জিরো ডেপ্রিসিয়েশন, মানে তোমার গাড়িতে কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করবে না, তোমার 1 বছরের গাড়ি, ওই বাম্পার টু বাম্পার, তাই তো? বাম্পার টু বাম্পার। আর সকাল 11টা বাজতেই রোদের এত তাপ যে কি আর বলবো, ভীষণ রোদের তাপ। তবে মনে হচ্ছে আজ একটু বৃষ্টি হতে পারে। আর ওই যে বিল্ডিংটা দেখছো, ওখানে একটা ফাঁকা প্লট ছিল, ওখানেও একটা ফ্ল্যাট হচ্ছে, জাস্ট 4 তলা উঠে গেছে, পুরো মানে স্ট্রাকচারই পুরো দাঁড়িয়ে গেছে। 2 মাসের মধ্যে এটা দেখলাম হয়ে গেছে, 2 মাসের মধ্যেই পুরো বিল্ডিংটা পুরো রেডি হয়ে গেছে। এই জায়গাটা আগে একটু ফাঁকা ফাঁকা ছিল, এখন এখানটাও বন্ধ হয়ে গেল। আর কি করা যাবে, ফ্ল্যাটবন্দি জীবন হয়ে গেছে এখন। দেখতে দেখতে গাড়ির 1 বছর হয়ে গেল। ইন্স্যুরেন্স করেইছিলাম সেই আগের বছর জুন মাসে গাড়ি কিনেছি, আর এই প্রায় 5 তারিখ এলে আমার গাড়ির 1 বছর কমপ্লিট হয়ে যাবে। আর 1 বছর হয়ে যাওয়া মানেই গাড়ির কিন্তু ইন্স্যুরেন্স আবার নতুন করে করা, অন্তত ফার্স্ট পার্টি। থার্ড পার্টি তো থাকে, মানে 2+1 থাকে, তো ফার্স্ট পার্টির ইন্স্যুরেন্স প্রত্যেক বছরই করতে হয়। তো আমার ফার্স্ট পার্টির ইন্স্যুরেন্স এই জুন মাসের 5 তারিখে কমপ্লিট হয়ে যাবে, সেই ইন্স্যুরেন্সটাই করাবো। এবার করাতে গিয়ে নানান ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছি, মানে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্রথম প্রবলেমটা হচ্ছে, যেখান থেকে আমরা গাড়ি কিনেছিলাম মানে দিভাস গ্যারেজ থেকে সেক্টর 5-এর, ওনারা মাঝে ফোন করে আমায় বলল যে স্যার আপনার ইন্স্যুরেন্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আপনি ইন্স্যুরেন্সটা রিনিউ করিয়ে নিন, আর আমাদের থেকেই করাতে হবে, কারণ মারুতির অথরাইজ ইন্স্যুরেন্স থেকে করালেই নাকি বছরে নানান ধরনের সমস্যা থেকে আপনার মানে প্রবলেম হবে না। আপনি যদি বাইরে থেকে ইন্স্যুরেন্স করান সেক্ষেত্রে আপনার কিন্তু ক্লেম নিতে গিয়ে অসুবিধা হবে, আপনাকে নিজের হাতে গিয়ে মানে কাগজ কলম আপনাকে গিয়ে অফিসে গিয়ে জমা নিজেকে করে আসতে হবে। তো নানান ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। তো আমিও একটু কনফিউজ আছি যে আমি যদি মারুতি থেকে না করে যদি আমার পছন্দের মতন ব্যাংক বা কোনো ফাইন্যান্স কোম্পানি থেকে করাই, সেক্ষেত্রে কি আমি এই সুবিধাগুলো পেতে পারি না। তাই আজকে কিন্তু আপনাদের কাছে আমার অনেক কোশ্চেন থাকবে। যদি আমি নিজে থেকে ইন্স্যুরেন্স করাই, ধরুন সুজুকি থেকে, মারুতি সুজুকির নিজস্ব পোর্টাল থেকে যদি না করাই, সেক্ষেত্রে আমি কি ধরনের প্রবলেমের সম্মুখীন হতে পারি, আর যদি নিজে করাই সেক্ষেত্রে আমার কি ধরনের সুবিধা হতে পারে, সব ধরনের মানে কমেন্ট করে আপনারা যদি সময় থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। আমি কি ধরনের ইন্স্যুরেন্স পেয়েছি বা কোন কোম্পানিগুলো আমাকে কি দিচ্ছে, তার রেট কত, সমস্ত কিছু বলে দিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু একমাত্র ব্রেজার ক্ষেত্রে। আমার যেহেতু ব্রেজা,
তো ব্রেজাতে কত টাকা ইন্স্যুরেন্স লাগে ফার্স্ট বছরে সেইটাও আপনারা জানতে পারবেন এই ব্লগের মাধ্যমে। এইখানে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কি কি দিচ্ছে। HDFC অ্যাগ্রো, ICICI লম্বার্ড, ICICI বাজাজ আলিয়েন্স, রয়্যাল সুন্দরম, SBI জেনারেল, চোলা, ইফকো টোকিও, রিলায়েন্স জেনারেল, কোটাক, ইউনাইটেড ইন্ডিয়া, টাটা আর লিবার্টি জেনারেল। এবার ব্যাপারটা হচ্ছে আমার যেহেতু ICICI লম্বার্ড ছিল সেক্ষেত্রে এখানে মানে ইন্স্যুরেন্সের যে টাকাটা সেটা হচ্ছে 6214। আর জিরো ডেপ্রিসিয়েশন আমার তো বাম্পার টু বাম্পার নিলে এটা হয়ে যাচ্ছে 5990। আর আমি কি এর সাথে নিচ্ছি সেটা হচ্ছে ইঞ্জিন প্রোটেকশান। এই যে ইপি মানে ইঞ্জিন প্রোটেকশান, আর জেডি মানে কিন্তু জিরো ডেপ্রিসিয়েশন, মানে বাম্পার টু বাম্পার যেটাকে বলেন, তার সাথে ইঞ্জিন প্রোটেকশান নিচ্ছি। আর রিটার্ন টু ইনভয়েস মানে এটা এক্ষেত্রে যদি আপনার কোনো গাড়ি যদি সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যায় বা গাড়ি একেবারে কোনো অঘটন ঘটে গেল সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার গাড়ির সম্পূর্ণ টাকা ক্লেম করতে পারেন। আর একটা আছে কি প্রিমিয়াম, এটা আমার হচ্ছে না, মানে ক্রি প্রোটেকশন যেটা। আর আরএসএ দরকার পড়বে না, কারণ অসুবিধা হবে না, কারণ আর মারুতির একটা পোর্টালে নাম্বার থাকে 1800, এই নাম্বারটা আমি দিয়ে দেবো, এটা এমার্জেন্সি নাম্বার। আপনি যেখানে ফোন করবেন তারা সঙ্গে সঙ্গে চলে আসবে। আর আজকে হলো পরের দিন মানে সানডে, আর এখন প্রায় সন্ধ্যা হয়েই গেছে, 6:30 বেজেই গেছে। আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা যে সপ্তর্ষিদের বাড়িতে যাব তার জন্য। খুব এক্সাইটেড, আবার অনেক দিন পরে মিট হবে, শুনেই বেশ আনন্দ লাগছে। আর অলরেডি সোহান আর ওর বাবা নিচে চলে গেছে, তো চলো আমিও নিচে যাই এবং গাড়ি থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করি। বেরিয়ে পড়লাম, প্রায় 7টা বাজতে চললো। লোকসভা নির্বাচনের প্রচার চলছে। আমরা একটু মিষ্টি নিয়ে নেবো সামনের দোকান থেকে, নিয়ে আসছি। পুরিটা মিষ্টি দাও, পুরিটা মিষ্টি। এই 10 মিনিটের বৃষ্টিতে না আরো যেন ওয়েদারটা বেশি ভ্যাপসা হয়ে যায়। ভ্যাপসা হয়ে গেল তো, আমি একটুতেই ঘেমে যাচ্ছি। হ্যাঁ ওটাই তো বলছি, যে বেরোনোর সময় ঠিকই ছিল, আগে একটু বৃষ্টিটা হলো আর ব্যাস। বাট আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি ট্রিপল ক্যারি সপ্তর্ষির বাড়ি। এর আগে আপনারা দেখেছেন আমাদের একসাথে একটা জয়েন্ট গ্রুপ রাইড টাইপ অফ করতে, কিন্তু আজকে আমাদের বাড়িতে দেখা সাক্ষাৎ হবে। সেটা তো আমি বলেও দিলাম। ও সোহান অলরেডি বলে দিয়েছে, সোহান আয়ুর সাথে দেখা করতে যাচ্ছে। এখন তো বাড়িতে মানুষ গান চালানো তো প্রায় ভুলেই গেছে। অনেকেই আছে যারা গাড়িতেই গান শোনে, একদম অনেকেই আছে না যারা গাড়িতে গান শোনে। আমি তো বাড়িতে গানই শুনি না। আর তুমি এই ট্রাভেলের টাইমটাই গান শোনো? ট্রাভেলিং এর সময়, কারণ বাড়িতে ওই টিভি না হলে ফোন, ওই আলাদা করে মিউজিক সিস্টেম চালিয়ে গান চালানো অনেকেই ভুলে গেছে। মিউজিক সিস্টেম পড়েই রয়েছে। আমার ওই সনির মিউজিক সিস্টেমটা বাড়ির টিভির পাশেই পড়ে রয়েছে, ও চালানোই হয় না। ওরা আমি দেখেছি। আর বেশিরভাগ ক্ষেত্রে গান শোনার একটাই এখন মাধ্যম হয়েছে নিজের গাড়ি। আর ওই ট্রাভেলিং বা অফিস থেকে ফেরার সময় ব্যাস গাড়ি গান চালাও আর চলো। এর জন্যই তো ভালো মিউজিক সিস্টেমটা লাগিয়েছে। যারা শোনে তারা তাহলে একটা ইমোজি দিয়ে দেবে, মানে এমন একটা হাত, এমন একটা, সেটা ইজ ইওর হ্যান্ড। যারা গাড়িতে শোনে, হ্যাঁ সপ্তর্ষি গাড়ি এই সাইডে দাঁড় করাচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, প্রায় চলেই এসছি। ওর বাবা বললো তুমি বেশি ভালো করে গাড়ি এই সাইড করতে পারবে, তুমিই করে দাও। বাহ দারুণ। চলো চলো ওঠো আগে তুমি। এই যে আয়ু। হ্যালো সোহান দাদা, দাঁড়াও আসছি, এদিক দিয়ে ঘুরে আসছি আমি। চারতলা উঠতে অবস্থা খারাপ নাকি? না না আয়ু
হ্যালো। হ্যাঁ খানিকটা সেম সেম। এই এখন ব্যস্ত জিমনি বার করতে। দাদা জিমনি নিয়ে এসছে, শুধু বাবা চালালেই হবে, আমাদের চালাতে হবে। না ওইটা তোমার তোমার কি কি বলো? থ্যাংক ইউ বলো দাদাকে। থ্যাংক ইউ। টিকটিকি নেই। টিকটিকি টিকটিকি ভয় পায়। দাদা কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। ভালো চলছে, বললাম তো ভালোই। আবার মনে হচ্ছে কোথাও চলে যাই, যা গরম। তাই তো এখন লজ্জায় বুঝতে পারছে না কি করবে। কি করবে? এই এই তোর গাড়ি দেখিয়ে দে দাদাকে, যা দাদাকে নিয়ে যা, তোর গাড়ি দেখা। যা ঠিক আছে এখানে ভালো লেগেছে দেখো তোমার দুটোই রেডি আছে। এটা দাদাকে দিয়ে দাও, এটা দাদাকে দিয়ে দাও, এটা তোমার। দাদা এটা বাড়ি নিয়ে যাবে। ওর উপরে বসে বল ভাই। বাবা একে কাটওয়াতে নাম দিয়েছে ব্যারাকপুরের গুন্ডা। আমাকে এত মান সম্মান আমি হয়ে যাচ্ছে। বন্দি জীবন আরে এখন যা অবস্থা, স্কুলে দেওয়া মানে সিলেবাস। কাকিমাকে আজকে সাক্ষাতে দেখা হলো। তাই তো তুমি শুরু করে দাও আর কি। অসাধারণ, দেখেই এত টেম্পটিং লাগছে যে কি বলবো। আমি বাঙাল হলো চিংড়ি আমার বেশ। আমি তো মাছ বেশি খাই না, চিংড়ি। আয়ু খাচ্ছে দেখো। সোহান কেমন লাগছে? ভালো ভালো। থ্যাংক ইউ। আরে বাবা ইউ তো ফার্স্ট টাইম প্রন খাচ্ছে লাইক দ্যাট। তাই না? ওর কিন্তু ভালো লেগেছে, একবার খেয়েছে। আর একটু শোনা একটু। এরকম আয় খাও এটা ঝাল লেগেছে নাকি? চলো চলো চলো। কি করছে? তুই এমনি হালকা করে বস। এই দেখো এই করবি গুন্ডা বড় হয়ে। দাঁড়া দাঁড়া। জামা পিছা। নো নো নো, তাই না? আচ্ছা বসো বসো। নো নো ধরা। নো। চিলকা করে চিলকা এক সাইড গেছে, অন্য সাইড যাইনি। আর বেশি না। আমি খাই দাই বিকেল বেলায় ছবি। তুমি ডলফিন দেখেছো কোনো দিন? হ্যাঁ ডলফিন দেখেছি। কোথায়? ওই চিলকাতে গিয়ে। চিলকাতে ডলফিন আছে? ওই হ্যাঁ দেখেছি। সামুদ্রিকটা গ্যালারি করে আমি। ওই দেখো আরেকজন এক্সাইটেড। প্লেট আছে। এটা একদম ফেরারি লাইসেন্স মডেল। তারপরে একটু এখন বন্ধ আছে। সোহান খুব এক্সাইটেড হচ্ছে, মন দিয়ে দেখছে। এই যে এখানে সুপার হিরো গুলো আছে। হ্যাঁ কয়েকটা ভালো সুপার বাইকও আছে। আচ্ছা ডুকাটি ওটা তো তোমারই। হ্যাঁ নিনজাটা ওটা ও দিয়েছে। এই দেখো আরেকজন কি করছে। হারলে কি করছো আয়ু? না না এটা ও দিয়েছে। আচ্ছা আচ্ছা বুঝলাম। সোহান কোলে নিয়েছে আয়ুকে। সালামত রহে। একদম তাই থাকবে। একসাথে ঠিক করবে বল। হ্যাঁ একদম। দাদা পারছে না। ফিউচার এই তো কোলে নিয়েছে বাবা। জমানো খাওয়া দাওয়া, আজকে ডিনার, আজকে লাগবে সোহান? ও হাতেই বিরিয়ানি পাড়ায় এসে ঘরোয়া বিরিয়ানি একদম। দেখো আদৌ ভালো বানাতে পেরেছি নাকি? সব দারুণ হবে, যা স্মেল আসছে না দারুণ। চিকেন বিরিয়ানি, মটন কষা, রায়তা, স্যালাড। হ্যাঁ হ্যাঁ ভালো করে। কি নেবে বলো? ওই দেখো আবার স্পুন দিয়ে খাচ্ছে দেখো। সোহান নাও শুরু করো। সোহানের আবার বিরিয়ানি খুব ফেভারিট। বাপরে বাপ। এই দেখো সোহান আয়ুকে খাইয়ে দিচ্ছে। ও বাটিতে নেবে? খাও খাও আয়ু খাও, মুখে দাও চামচটা। ও এখানে দিতে হবে বাটিতে? ও দে বাটিতে দিয়ে দে। এই যে এখন শেষে আমাদেরকে খাইয়ে দাইয়ে এবার অনিন্দিতা আন্টি সব খাওয়া দাওয়া করতে বসেছে। হয়েই গেছে, আমরা গল্প করে যাচ্ছিলাম এতক্ষণ। ওইদিকে কাকুও বসে রয়েছে। আর এই দেখো এরা খেলছে। এই যে বসে আছে কাকুর সাথে। ব্যাস আর কি চাই? তাহলে কাকিমা ভালো থাকবে একদম। বাই বাই।
বাই 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 বাই। চলো তোমরাও তো বেরোবে, চলো একসাথে বেরোনো যাক। হ্যাঁ আর টাইমটা দেখিয়ে দাও, 11:30 রাত্রি। হ্যাঁ হ্যাঁ একদম নিশ্চয়ই। টাটা। চলো চলো হ্যাঁ আসছি একদম, যাবেন আমাদের বাড়িতে। হ্যাঁ দাও, থ্যাংক ইউ। এখন রাত্রির 11:30 বাজে, রাত্রির 11:30 বাজে। সপ্তর্ষি ওর শ্বশুর বাড়ির দিকে যাচ্ছে অনিন্দি থেকে নিয়ে। আমরা দুইজন এখন বিটি রোড হয়ে খড়দা পর্যন্ত যাব, তারপর আমি আমার খড়দাতে ঢুকে যাবো, সোজা চলে যাবো। খুব ভালো সময় কাটলো আজকে আমাদের, দারুণ সময় কাটলো, দারুণ। প্রচন্ড মজা হয়েছে। আর 9 তারিখ আমাদের বাড়িতে দেখা হচ্ছে। 9 তারিখে কিন্তু আমাদের একদম। হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ আর অর্পিতা বলছে যে দুপুরবেলায় আসতে হবে, না হলে হবে না। হ্যাঁ জমবে না, না হলে টাইম কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি একটা হাফ প্যান্ট পরে চলে আসবো। একদম সকালে বলছে দুপুরবেলাতেই আসতে হবে, ঘুম থেকে উঠে চলে আসবে, ঘুম থেকে উঠে দুপুরবেলা থেকেই আসতো। কারণ কি বলতো, আমি দেখলাম এই টাইমই কেটে গেল, কথা কিন্তু সেরকম বলতে পারলাম না। বলতে পারলাম অনিন্দিতে ও ব্যস্ত ছিল, ওই দুটো নতুন মানুষের সাথে ইন্ট্রোডাকশন করতে করতেই শেষ হয়ে হ্যাঁ। গেল। ও তো ওটা বিকেলেই আসতে হবে। ঠিক আছে, যত তাড়াতাড়ি আসতে পারো। ঠিক আছে সাবধানে যেও। চলো। হ্যাঁ টাটা, সাবধানে যাও। বাই, গুড নাইট। হ্যাঁ সাবধানে যাও। হ্যাঁ চলো। বাই বাই। রাত্রি 12টা বাজে আর আমরা এই জাস্ট বাড়িতে আসলাম। ওই দেখো আরেকজন বলছে মা গামছা দাও, দাঁড়াও দিয়ে আসি। হ্যাঁ তো যেটা বলছিলাম, ওভারঅল আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। আর এই ছোট ছোট মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমাদের ভালো লাগে, কারণ তোমরা আমাদের পরিবারের একটা অংশ। তাই এই ট্রিপল ক্যারির অনিন্দিতা আর সপ্তর্ষি এদের সাথে আমাদের মিট হয়েছে কিন্তু এই ইউটিউব থেকেই, এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকেই। তারপরে একবার আমরা দেখা করেছি, তারপর এত ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে ওদের সাথে। আজকে ওদের বাড়িতে গেলাম, অনেক গল্প করলাম, সব কিছু মোমেন্ট হয়তো ক্যাপচার করতে পারিনি। নেক্সট টাইম আমাদের ঘরে আসবে হচ্ছে ট্রিপল ক্যারি। হ্যাঁ আর নেক্সট 9 তারিখে মানে 9th জুন মানে ঠিক হয়েছে যে ওরা আমাদের বাড়িতে আসবে। আমরা সারাদিন প্রচুর প্রচুর মজা করব। আর এতটা গ্যাপ কেন, তার কারণ ওরা খুব শিগগিরই আবার একটা নতুন ডেস্টিনেশনে রোড ট্রিপে বেরোচ্ছে। তো আমাদের মতো ওদেরকেও অনেক সাপোর্ট করো, ওদেরকে অনেক ভালোবাসা দিও। ট্রিপল ক্যারি চ্যানেলের নাম তোমরা অনেকেই জানো, যারা জানো না একবার চেক আউট করে দেখতে পারো। দারুণ দারুণ ওরা রোড ট্রিপের ওপর ভিডিও বানায়। ওদের চ্যানেলে চোখ রেখো, সাবস্ক্রাইব করো ওদের চ্যানেলকে। আর তার পাশাপাশি আমাদের বেটার লিভিংকেও অনেক অনেক ভালোবাসা দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে। টিল দেন বাই।